বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবীর উপরে। দিনের যুগের ভাই ও বোনেরা, গোটা বিশ্বের মানব জাতি সবাইকে জানাই আন্তরিক আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আজকের বিষয় হচ্ছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, যে কিতাবে কোনোই ভুল অথবা সন্দেহ নেই। এটা কাদের জন্য এবং কি আলিফ লাম মিম এটাই আসলে আলিফ লামের মিমের ব্যাখ্যাটাই কি? যদিও আমাদের আদম নূর আমাদের সব ব্যাখ্যা দিয়ে গেছে। আমি তার আদম নূরের জাতের সন্তান। আমাদের আদম নূরের আলোজ্যোতি দ্বারা আমাদের মতো একটু ব্যাখ্যা করে সবাইকে জানানোর চেষ্টা করছি আর কি। কারণ এই আদম নূরের যে ধর্ম, কোরআনের যে ধর্ম, এটা সবার জন্য না। কারণ যেমন জন্মসূত্রে কেউ মুসলমান হলে সেই মুসলমানরা যে নামাজ পড়ো, কোরআনের আদেশ মানো, তাদের জন্য না। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের জন্য না। এই কোরআন একমাত্র মুমিন, মুত্তাকিন এদের জন্য, যারা ঈমান আনয়নকারী, অর্থাৎ যারা হেদায়েতের গণ্ডিতে আসছে, তো কোরআনের গণ্ডিতে আছে, তাদের জন্যই হচ্ছে এই কোরআন আদেশ নির্দেশ করেছে। অর্থাৎ আলিফ লাম মিম এর ব্যাখ্যা হচ্ছে কি? আলিফ হচ্ছে আল্লাহ নিজে, জীবনের সত্য, আর লামে হচ্ছে আদম সত্য, অর্থাৎ আদমের যে সালাত, এই আদমের যে ভাণ্ড, সেই ভাণ্ডর নাম হচ্ছে লামের সত্য। আর মুহাম্মদের সত্য হচ্ছে এই মানবের ভিতরে যে যত তারকারা আছে, অর্থাৎ নুরিতনরা আছে, যা মালাইকারা আছে, তাদের মূল সত্য হচ্ছে আহম্মদুন। অর্থাৎ আওয়ালে যখন আল্লাহ আদমের প্রকাশ করছে যে হে মালাইকারা, হে ফেরেশতারা, যে আমার আদমকে মেনে নাও, তারা আদমকে মানে নাই। তারা যুগ ভাগ করে নিছিল। যে কারণেই আদম জাতকে রাখার জন্য, আদমকে প্রতিষ্ঠা করার জন্য আহম্মদনের আগমন ঘটানো হয়েছে। কিভাবে? যখন আদমের কেউ মেনে নিচ্ছিল না, তখন তাদেরকে বলা হয়েছিল যে তোমাদের মধ্যে থেকে একজন নবী যাবে, তাকে কি মেনে নেবা? তখন তারা স্বীকৃতি জানাইছিল। তখন এই আহম্মদনের এই পৃথিবীতে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন আওয়ালে সেই সিদ্ধান্ত নেওয়ার পরে যখন আহম্মদনকে এই পৃথিবীতে পাঠানো হবে, আহম্মদনের তো নিজস্ব কিছু গুণাগুণ ছিল। সেই গুণাগুণের ভিতরে আহম্মদনকে দেওয়া হচ্ছে কোরআনের ভূমিকা। অর্থাৎ আহম্মদনের যে অস্তিত্বটা ছিল হলো কোরআন। এই অস্তিত্বর নাম হচ্ছে কোরআন। আর এই আহম্মদনের মালিক ছিল হচ্ছে আদম। কারণ এই আদম সালাত আর আদমের সকল কিছু নিয়ে আহম্মদন এই পৃথিবীতে আসছে। এই আহম্মদন হচ্ছে এই কোরআন, আর এই কোরআনের মালিক হচ্ছে আদম নূর। আর আদম নূর হচ্ছে আল্লাহর খলিফা। অর্থাৎ মূল দাঁড়ালো কি? আল্লাহর প্রেরিত যে খলিফা, সেই খলিফাকে কেউ মানে নাই। না মানার কারণে আহম্মদন, অর্থাৎ আহম্মদনকে কোরআন হিসেবে আহম্মদনের নাজিল করা হয়েছে। কোরআনের গণ্ডি দিয়ে আপনার প্রকাশ করা হয়েছে যে
আদমের যে প্রকাশ, আদমের যে দিন, সেই দিনের প্রকাশ, সেই দিনের প্রকাশের করার জন্যই আহমদুনকে আনা হয়েছে। আহমদুন সেই দিনটাকে প্রকাশ করার জন্যই এই মানব জমিনে আসছে। মানব জমিনে এসে যখন এই কোরআন প্রকাশ করে গেছে, কোরআনের সত্যতা সত্য যা আছে কিছু কিছু জায়গায় প্রকাশ করছে, কিছু কিছু জায়গায় তা প্রকাশ করতে পারে নাই। কারণ সবাই বিশ্লেষণ করেও পায় নাই। কেন পায় নাই? এই কোরআনের মালিক হচ্ছে যে আদম ছাড়া এটার বিশ্লেষণ করার মতো ক্ষমতা কারণ নাই। যদি আহমদুন সে এই ক্ষমতা থাকতেও এটা করতে চায়, তখন বিভিন্ন প্রশ্ন এসে দাঁড়াবে, যে কারণে সে ব্যাখ্যা দেওয়ার কারণে যে ঝামেলা সৃষ্টি হবে, সেই ঝামেলা থেকে বাঁচার জন্যই সে শুধু কোরআনের গর্ভ, অর্থাৎ কোরআন হিসেবে বলে গেছে যে কোরআন যে প্রকাশ্য বলে গেছে যে হিদায়াতের মালিক তুমি আহমদুন নয়। কারণ আহমদুন হলো কোরআনের মালিক, অর্থাৎ কোরআনের গর্ভ। আহমদুন ছিল কোরআনের গর্ভ, কোরআনের হেদায়েতের মালিক ছিল মহান রব। কেন মহান রব ছিল? মহান রব হচ্ছে আপনার আদমকে খলিফা দেওয়া হয়েছে, কারণ আদমকে সমস্ত কোরআনের মালিকানা সত্যদার দেওয়া হয়েছে। জীবনের সত্য যাকে বলা হয়েছে জীবনের সত্য, সেই জীবনের সত্যর কারণে আপনার আদম খলিফা থাকতেও আদম গোপন হয়ে গেছিল। কারণ আদমকে আওয়ালে মালাইকারা অর্থাৎ ফেরেশতারা মেনে নিছিল না। মেনে না নেওয়ার ফলে আহমদুনকে এই পৃথিবীতে যে পাঠানো হয়, আহমদুন এসে কোরআন রচনা করে যায় এবং কি আহমদুন কোরআনের যে গর্ভ প্রকাশ করে যায়, দিনের প্রকাশ করে যায় যে আজ থেকে দিনী যুগ চালু। আর এই দিনী যুগে একজন লোক আসবে, যে সূরা কাহাফে বলা হয়েছে 1 নম্বর আয়াতে, যে শক্তিশালী একটা মানব আসবে, যে মানব এই পৃথিবীতে যে সরল পথ অর্থাৎ দিনের পথ দেখাবে। সেই পথের কথা বলা হয়েছে আদমকে, অর্থাৎ আদমের দিন। আদম যে মালিকানা সত্যদার নিয়ে পৃথিবীতে আসছে, সেই মালিকানা সত্যদার আদমকে দিয়েছে মহান রব, অর্থাৎ আল্লাহ দিয়েছে। আল্লাহ যখন আদমকে মালিকানা সত্যদার দিছে, সেই মালিকানা সত্যদার নিয়ে প্রকাশ করছে হচ্ছে আহমদুন। অর্থাৎ এই আলিফ লাম মিমের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ নিজে, আদম হচ্ছে এই কোরআনের মালিক, আর আহমদুন হচ্ছে কোরআনের গর্ভ। অর্থাৎ কোরআন হচ্ছে আহমদুনের অস্তিত্ব, আর আদম হচ্ছে সে আহমদুনের মালিক। অর্থাৎ সশরীরে যদি দেখানো হয়, সে হচ্ছে এই মানব দেহটা হচ্ছে আহমদুনের অস্তিত্ব, আর জীবনের সত্য হচ্ছে আদমের সত্য, আর আল্লাহর সত্য হচ্ছে এই আদম, এবং কি জীবনের সত্য পুরো মালিকানা সত্যতার হচ্ছে আল্লাহ নিজে। এই জন্য কোরআনে বলা হয়েছে স্পষ্টভাবে যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবে কোনোই প্রকার সন্দেহ ভুল নাই। এই কিতাব শুধু মুমিন ও মুত্তাকিনদের জন্য কিতাব। এই কথাগুলা যদি কেউ শুনে কষ্ট পালেও কিছু করার নাই, কারণ এটাই চিরঞ্জীবী সত্য, এটাই বাস্তবতার মুখোমুখি হতে হলে মানুষের একটু কষ্ট মনেই হয়। কারণ কষ্ট মনে হলেও এটাই সত্য, কারণ সত্য কখনোই গোপন থাকবে না, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। তাই কোরআনের ভাষায় বলা হয়েছে সত্য আগত মিথ্যা দূর হতো। তাই এখানে আমি আলিফ লামের যে ব্যাখ্যা, যার মূল ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছি। কারণ এটার ব্যাখ্যা যদি মানুষকে দিতে হয়, সেটা হয়তো অনেক উছিলা দিয়ে দিতে হবে। আমি তো ডাইরেক্ট মানুষকে প্রকাশ করার জন্য, খোলামেলা জানার জন্য আমি প্রকাশ করছি। কারণ আমি আদম নূরের আলো জ্যোতি, আমি কখনোই ভুল ব্যাখ্যা দিব না। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।